সে একজন নায়ক, পর্দায় যেমন স্টার, বাস্তব জীবনও তেমনই আলোচিত। সে মঞ্চ কাঁপানো সুপারস্টার, আবার জনতার প্রতিনিধি। সে দেব। অভিনেতা থেকে রাজনীতি হওয়ার পেছনে গল্প, সংগ্রাম, সাফল্য এবং বিতর্ক ভরা এক ভিন্ন জগতে তার পথ চলা। চলুন জেনে নেই কিভাবে বাংলা চলচ্চিত্রে একজন হার্টথ্রোব হয়ে উঠলেন ঘাটালবাসীর নেতা। দেবের আসল নাম দীপক অধিকারী। জন্ম 25শে ডিসেম্বর 1982 সালে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে। ফিল্ম ক্যারিয়ার শুরু করেন 2006 সালে অগ্নিশপথ সিনেমা দিয়ে, যদিও সেটি বক্স অফিসে সাড়া ফেলেনি। 2007 সালে আই লাভ ইউ মুভির মাধ্যমে বাজিমাত। এরপর একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন। চ্যালেঞ্জ, খোকাবাবু, পাগলু, শুভ মুহূর্ত। তার অ্যাকশন, নাচ, স্টাইল বাংলা যুবকদের আইকন হয়ে ওঠে। তিনি কেবল অভিনেতাই নন, একজন সমাজ সচেতন মানুষও। সিনেমার বাইরেও তিনি দান শিখে বিভিন্ন সোশ্যাল ক্যাম্পেইনে যুক্ত। বহু অনুষ্ঠানে গেছেন ছেলেমেয়েদের উৎসাহ দিতে। কুইজ শো, খেলাধুলা এবং সমাজে উন্নয়নমূলক কাজের অংশ নিয়েছেন। এখান থেকে জন্ম নেয় এক নতুন ধারণা, দেব যদি মানুষের মন জয় করতে পারেন পর্দায়, তবে বাস্তবে কি পারেন না। 2014 সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হন ঘাটাল কেন্দ্র থেকে। প্রথমবারে বিজয়ী হন বিপুল ভোটে। এ জয়ের পর তাকে ঘিরে শুরু হয় রাজনৈতিক আলোচনা। সেলিব্রিটি বলেই জিতেছিলেন, তিনি কি আদৌ পারফর্ম করতে পারবেন? কিন্তু দেব জানতেন রাজনীতি মানে শুধু মাইক ধরা না, মানুষের সমস্যা বোঝা, সমাধান করা। ঘাটালে পরপর উন্নয়ন প্রকল্প, রাস্তা নির্মাণ, হসপিটালে আধুনিকরণ, স্কুলে নতুন ভবন, কৃষকদের জন্য খাল সংস্করণ। তিনি নিজে গ্রামের পর গ্রাম ঘুরে মানুষের সমস্যার কথা শুনেছেন। বহুবার দেখা গেছে দেব রাত 10টায় কোনো গ্রামে পৌঁছে সরাসরি কাজ শুরু করিয়েছেন। তার উপস্থিতি কোনো ফিল্ম হিরোর মতো নয়, একজন হিউম্যান লিডারের মতো। দেবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে পার্লামেন্টে কম যান, রাজনীতি তার পেশা না, অভিনয় আসল মনোযোগ। তবে তার উত্তর ছিল, আমি মাটিতে কাজ করি, ক্যামেরার সামনে না থাকলে তা দেখেন মানে আমি কাজ করি না তা নয়। সাংবাদিকদের অনেক কঠিন প্রশ্নেরও ঠান্ডা মাথায় উত্তর দিয়েছেন। নিজের ভুলগুলো স্বীকার করেছেন একাধিকবার, যেটা অনেক পেশাদার রাজনীতিবিদরাও করেন না। এখন তিনি তৃতীয়বারের জন্য ঘাটালের এমপি। অভিনয়ও চালিয়ে যাচ্ছেন বেছে বেছে, যেমন কবির, গোলন্দাজ, বাঘা যতীন এবং বর্তমানে তার একটা সুপারহিট মুভি হলো খাদান। রাজনীতির মঞ্চেও তিনি ধীর, সোশ্যাল মিডিয়াতে সরব, মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। দেব শুধু একজন হিরোই নন, তিনি একজন প্রতিনিধি, যিনি ক্যামেরার আলো থেকে বেরিয়ে এসে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই গল্প শুধু একজন অভিনেতার নয়, এটা একজন সাধারণ ছেলেকে জনগণের নায়ক হয়ে ওঠার রোমাঞ্চকর যাত্রা।